হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু দেরিতে ভিডিওটা শুরু করছি, তো তোমাদের সঙ্গে নিয়ে এখান থেকেই আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে সকালবেলা ব্রেকফাস্টে মুগদাকে দিয়েছিলাম উপমা, সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি। এটা বড়দের জন্য রান্না করলেও খেতে বেশ ভালো হয়। প্রথমে ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে কেটে নিয়ে ওই একটু ডুমো করে আলু কেটে সেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর একটুখানি কারি পাতা দিয়ে, আর ওই যে এখানে যে হিডলি লঙ্কাটা পাওয়া যায় ওটাই দিয়েছি। এটা সুজি আজকে দেয়নি, যেটা ওই ভাতের চালের মতো অনেকটা কাজ করে। আর ওই একটু কারি পাতা দিয়েছি। এবার ওই পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। একটু আজকে নরম করব, খুব একটা ঝরঝরে করব না, কারণ ঝরঝরে করলে মুগ্ধ খুব একটা খেতে চায় না। তার জন্য তোকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে আজকে প্রচুর কাচাকাচি করেছি, তাই বেলাটা আজকে অনেকটা হয়ে গেছে। প্রায় 10টা সাড়ে 10টা এখন বাজে। তো এই বিছনার চাদরটা না প্রথমে মেলে নিব। এই বিছনার চাদরটা যতক্ষণ না পাতা হচ্ছে না ততক্ষণ মনে হচ্ছে কোনো কাজ বাজি করছি না। এটা না মেলা পর্যন্ত এই ঘরের ভিতর ঢুকলেই কেমন যেন একটা মেরে লাগছিল। তাই এখন অন্য সমস্ত কাজের আগে প্রথমে এই বিছনা চাদরটাকে ভালো করে পেতে দিয়ে যাই। ওই বিছনা চাদরটাকে প্রথমে মেলে দিয়ে তারপর ওই এক সাইড দিয়ে প্রথমে আমি ওই গুজে কমপ্লিট করে নিচ্ছি। পরে অন্য সাইডে যতখানিকে ওই টান টান করে নেওয়ার দরকার ততটুকু নেব। আর ওই সাইডটাতে না আমি একটু বেশিই রাখবো, কারণ ওই মুগ্ধ উঠে এত লাফালাফি করে তখন ওই দিক দিয়ে না বেরিয়ে যায়। ওই তার জন্য এই দু সাইড দিয়ে যতটুকু রেখে ওই সাইড দিয়ে যতটা বেশি থাকে ততটাই গুজে দেবো। আর ওই একবারে উপর দিয়ে যদি টান টান করে তারপরে সাইড দিয়ে গুজতে যাই তাহলে দেখবো ওই বেডশিটটা পাতা অনেকটা টাইম লেগে যায়। ওই তার জন্য প্রথমে আমি এইভাবে করে নিই, অনেকটা টাইম বাঁচে। আর এখন দেখুন বেডটা কত সুন্দর লাগছে না? কোন রুমের মধ্যে ঢুকলে মনে হচ্ছে না ঘরটা একটু খানিক গোছানো আছে। আর ওই বালিশে যেগুলো আমরা ইউজ করি ওইগুলো ভেবেছি এইখান দিয়ে একটু রোদ্রে দেবো। এগুলোকে আর ছাদে টেনে নেব না, কারণ ওই উপরে নিয়ে এগুলোকে দিলে আর ওই উল্টানো হবে না। আর এখানে থাকলে অনেকটা উল্টে দিতে পারবো, আর কিছু সময়ের মধ্যে আবার নিয়েও যেতে পারবো। এখানে ওই ছাদের মতোই পুরোপুরি রোদ পায়, ওই তার জন্য আর কষ্ট করে উপরে টেনে নিলাম না। আজকে না রোদ উঠেছে বেশ, কিন্তু ওই রোদের সঙ্গে সঙ্গে না একটা বাতাসও দিচ্ছিল, ওই তার জন্য গরমটা খানিকটা কম মনে হচ্ছে। আর ওই সকালবেলা বললাম যে কাচাকুচি করেছি, এদিক দিয়ে তো ওই মুগ্ধর জিনিসগুলোকে আর ওই উপরে না নিয়ে এখানেই মেলে দিয়েছি। আর এই দেখুন এক গাবলা হয়েছে। এবার এগুলোকে উপরে এনে মেলতে মেলতে মানে আমি হাঁপিয়ে পড়ছি। ওই বেলা অনেকটা হয়ে গেছে তো বললাম, ওই তার জন্য এই রোদ্রে আর ওই একবারে মেলতেও পারছি না। মনে হচ্ছে মাথা ব্যথা ঘুরবে, মানে জ্বর হয়েছে, সেই জন্যই এই সমস্ত কিছু কেচে কুচে দিয়েছি। এবার এগুলো কাচার পরে মনে হচ্ছে জ্বরের সঙ্গে ওই বাকি সমস্ত যে শরীর খারাপগুলো রয়েছে সবগুলো ঝাপসা দিয়ে জ্বর হওয়ার পরে এমনিতেই অনেক জামা কাপড় হয়ে গেছে। আর ওই সমস্ত কিছু না দিয়ে অর্ধেক অর্ধেক করে যখন ধুতে যাচ্ছিলাম তখন ওই মুগ্ধর জামা কাপড় তো রেগুলারই অনেক পড়ে যায়, ওই সেগুলোর সঙ্গে ওই ডাবলই হয়ে যাচ্ছিল। তার জন্য আজকে কষ্ট করে একটু ধুয়েই দিলাম। ওই যে বললাম না যে আজকে একটু বাতাসটা একটু বেশি আছে রোদটা থাকলেও, ওই সেটাই ওই বাতাসে এসে ওই ফুলগুলো কি সুন্দর দুলাচ্ছিল সেটা দেখে না বেশ ভালো লাগছে। কারণ উপরে তো বেশ গরম রোদ, ওই ছায়া জায়গায় বসে এটা দেখতে বেশ মনটা ফুরফুরে হয়ে গেছে। আর এইদিকে ওই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে, এখন মিনিমাম ওই 12টার মতো বাজে, তো ওই মুগ্ধকে বলেছি বাবা আমার ভীষণ খিদে পেয়েছে, ওকে ওই ফল খেতে দিয়েছি। ও ফলটা তাড়াতাড়ি খেয়ে এই রুটিগুলো বের করে আমাকে এভাবে খেতে দিচ্ছে। এটা দেখে আর কিছু আমার বলার নেই, চোখ দিয়ে কেমন একটা জল বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছে। এটা যে একটা মায়ের কাছে কত বড় পাওনা সেটা মাত্র একটা মাই বুঝতে পারবে। এটা তো যে রেডিমেড রুটি ওই ঘরে আনা থাকে, এটা আমি খুব একটা খেতে পছন্দ করি না। ওই ওর বাবার জন্যই আনা থাকে। ব্রেকফাস্টটা তো অনেক সময় করে দিতে পারি না, যেহেতু মুগ্ধ রাতে ঘুমায় না খুব একটা, তো আমাকে একটু বেলা করে উঠে ওই সমস্ত কিছু করতে গিয়ে ব্রেকফাস্ট করতে গিয়ে ওই অনেক সময় নাজেহাল অবস্থা হয়ে যায়, ওই তার জন্যই এটা আনা। তো আমি খুব একটা খাইনি, কিন্তু আজকে এতটা খিদে পেয়েছে যেটা না খেয়ে আর বাকি সমস্ত কাজবাজগুলো করতে পারলাম না। মানে লাঞ্চটাই বলতে পারো এই রুটি দিয়ে আজকে আমি সেরে নিচ্ছি, রান্না করতে পারবো না আর, কারণ শরীরে না আর এনার্জি দিচ্ছিল না। এই দিকে ওই ব্রেকফাস্ট আমার সেরে নিতে নিতে ওই দেখুন চলে এসেছে বড় একটা বক্স। ওই বক্সের মধ্যে কি আছে সেটা নয় পরেই বলছি, অনেকটা তো দেখে আন্দাজি করতে পারছো ওই বক্সটার মধ্যে কার জিনিস রয়েছে। এই চিন্টুটাকে দেখে তো বুঝতেই পারছো ওটার মধ্যে কার জিনিস রয়েছে।
ওর মুখটা একদম বলে দিচ্ছে যে ওটার মধ্যে কি রয়েছে। আসলে এটা দীর্ঘদিনের অপেক্ষা বলতে ওই 1 সপ্তাহ আগে ওর জন্য একটা গাড়ি বুক করেছিলাম ওকে দেখিয়ে। অনেকবার অনেক দোকানে যেয়ে দেখেছি কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি পাইনি। ভালো কোয়ালিটি বলতে ওই বাজেটে একটুখানি কমের মধ্যে একটু ভালো ওই প্লাস্টিক বা ওই ইউজ করতে যাতে খুব একটা সমস্যা না হয় ওই সেটা খুঁজছিলাম, কিন্তু ওই দোকানে খুব একটা ভালো অপশান ছিল না বলে ওই ছোটোবেলায় ওর দাদু একটা ওকে কিনে দিয়ে গেছিলো যে কোম্পানির গাড়ি ওই হাঁটা শেখার জন্য, ওই সেই কোম্পানিরই এইটা বুক করেছি। তবে এটার প্লাস্টিকটাও ভালো আর ইউজ করতেও বেশ একটা আরামই পাবে বোধহয়। আর ওর ওই বাইকের প্রতি একটা ঝোঁক ছিল, ওর বাবার ওই গাড়ি রয়েছে ওই সেটার জন্য, তো ওকে এই ধরনের গাড়ি তার জন্য দিয়েছি। অনেকটাই সাইকেলের কাজও হয়ে যাবে। আর ওই গাড়িটা যখন ওই জয়েন্ট করা হয়ে গেছে এই দেখুন খুশির আর কোনো অন্ত নেই। সত্যি এই সমস্ত খুশি বাচ্চাদের মুখে তুলে দেওয়ার জন্য বাবা মায়েরা কত না কিছু করে, কতটা কষ্টই না করে। আমার বাবা মাও করে এসেছে, এখন আমরাও করছি। সন্তানের এই খুশিটুকু দেখার জন্য বাবা মা সব কিছু করতে পারে। গাড়িটা বেশ ভালোই হয়েছে, তবে সমস্যা একটা হয়েছে যেটা ওই মুগ্ধর ওই সাইকেল ওই যে প্যান্ডেলটা রয়েছে ওটা ওখানে এখনও পাওয়া যায় না। ওখানে পা না গেলে তো আরও নিজে নিজে চালাতে পারবে না, ওই তার জন্য ওর বাবা একটু ঠেলে দিচ্ছে। ওই ব্যাটারিতে শুধু একটু মিউজিক হবে আর ওই লাইট হবে, আর ওই সাইকেলে যেমন প্যান্ডেল মেরে চালানো হয় ওইভাবেই চালাতে হবে। আর নতুন খেলনা এসেছে বাড়ি, সেটা বন্ধুদের না দেখালে হয়। ওই নতুন খেলনা পাওয়ার যে মজাটা ওটা খানিকটা কম থেকে যায়। ওই সেটাই মুগ্ধ আর কি ওর বন্ধুদের দেখাচ্ছিল ওর গাড়ির কোয়ালিটি কী রয়েছে। ওই গাড়িতে আবার একটা সাইলেন্সার দেয়নি গো, 2টো সাইলেন্সার দিয়েছে। ওই সেইগুলো ওর বন্ধুদের সঙ্গে একটু ডিসকাস করছিল। এই মুগ্ধর গাড়ি আসার চক্করে সকালবেলাতে এই মাছ মাংস রান্না করার জন্য ধুয়ে রেখেছি, সেগুলো ফ্রিজে তুলে রাখতেই ভুলে গেছি। আর এখন অনেকটাই তো বেলা হয়ে গেছে, ওর বাবা ঘরে চলে এসেছে, বুঝতেই পারছো প্রায় 2টা আজকে বেজে গেছে। ওই তাই ওর বাবাকে ওই বেগুন ভাজি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ওই রান্নাবান্নাগুলো চাপিয়ে নিয়েছি, ওইগুলো আস্তে আস্তে এখন করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো।